আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আর এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল মিন্টু বলেছেন, সরকারকে মিথ্যা তথ্য দিলে তাদের দায়বদ্ধতা নিতে হবে। রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী বাজেটে ব্যবসায়ীদের নানা বিষয় নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাক বাজেট আলোচনার আয়োজন করে, যেখানে ব্যবসায়ীরা বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা তুলে ধরে কর কাঠামো সংস্কারের দাবি জানান। এটা বিনা বেগে বজ্রপাতের মতো এসে হাজির হয়েছে। বিএনপি নেতা সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশের পাশাপাশি কর কাঠামো সহজ করতে হবে এবং হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমাদের ইনভেস্টমেন্ট কিভাবে ডেভেলপ করবে, বিজনেস ডেভেলপ কিভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। আর এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু দাবি করেন, দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। সংকুচিত মুদ্রানীতির ফলে যদি আপনি ঠিকমতো এলসি করতে না পারেন, আর্থিক ব্যাংকগুলোর অবস্থা খারাপের জন্য আপনি যদি এলসি করতে না পারেন, তাহলে সাপ্লাই সংকট হবে। সাপ্লাই সংকট যদি হয়, কি দাম কমবে ভাই? দাম তো বাড়বে। তো আমরা চাই এমন একটা মুদ্রানীতি যেখানে সরকারের জন্য যেভাবে প্রযোজ্য, বিষয়টি খাতের জন্য প্রযোজ্য। এ সময় এনবিআর এর চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে দেশের কর হারের সমন্বয় করা হবে। বলেন, কর্পোরেট ও ব্যক্তি কর কমানোর সুযোগ নেই। ট্যাক্স হলিডে নিয়ে আপনাদের তো চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আপনি ব্যবসা করবেন হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট থাকবে সেটা আপনার পোষায় কিনা সেই অনুযায়ী ব্যবসা করবেন। কিন্তু ট্যাক্স হলিডে দিলে ব্যবসা করবো, নাইলে করবো না, এই ধরনের মাইন্ডসেট পৃথিবীর কোনো ট্যাক্স পেয়ারের নাই। সে কারণে আমরা এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।